আমরা ব্যাঙ্গালোর এসেছি, তোমরা তো জানোই। তো রবি দাদাকে ডাক্তার দেখাতেই এসেছিলাম ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি সেন্ট জন হাসপাতালে ডাক্তার দেখাতে। তো কিভাবে, কোথায়, কার সাথে কথা বলতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে, সবকিছু চলো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখান থেকে এই যে সেন্ট জন হাসপাতালের গেট দেখতে পাচ্ছ। একটু সামনে এগিয়ে গিয়ে হাসপাতাল, চলো ভেতরে যাই। চারিদিকে দেখো প্রচুর গাছপালা, সেন্ট জন কিন্তু পুরো গাছপালাতে ভর্তি। আর এখানে কিন্তু এই যে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এখানে কিভাবে আসবে এবং কোথায় থাকবে। চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখা। দেখো, এটা হচ্ছে সেন্ট জন হাসপাতালের গেট, আর এখানে হচ্ছে ওপিডি কাউন্টার রয়েছে। এখানে কিন্তু তোমরা আউটডোরের ডাক্তারগুলো দেখাতে পারবে। তো চলো আমরা ভেতরে যাই আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। ভেতরে ঢুকে দেখো ডান দিকে রয়েছে সহায়তা কেন্দ্র। এখানে কিন্তু যারা বাংলাদেশ থেকে আসছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, এছাড়া আরও অন্যান্য ভাষাতেও সাহায্য করা হয়। এখানে দেওয়া রয়েছে বড় বড় স্ক্রিন, তোমরা নিজেদের ডক্টর কিন্তু নিজেরাও বুকিং করে নিতে পারবে যারা একটু এইসব সম্বন্ধে ভালো জানো, ইংলিশ ভালো বোঝো। তো এখানে কি কি সম্বন্ধে চিকিৎসা দেওয়া হয়, কি কি বিষয়ে, সেগুলো দেখো তোমাদেরকে দেখালাম, তোমরা একটু পজ করে পড়ে নিও। তো চলো আমরা ডাক্তার দেখাবো, তার জন্য কি করতে হবে সেটা দেখে নিই। সামনেই রয়েছে বড় একটা বিলিং কাউন্টার বা এখানে টিকিট কাউন্টার। তো এখানে দেখো 50 টাকা করে টিকিট করে নেওয়া হয়েছে, আর তার সাথে ওখানে ডাক্তার দেখানোর জন্য যে অ্যামাউন্টটা, তোমরা যদি স্পেশালে দেখাও তাহলে লাগবে 600 650, আর যদি তোমরা নর্মাল দেখাও তাহলে 200। তো টিকিট কেটে নেওয়া হলো, হওয়ার পরে আমরা ভেতরে ঢুকে গেলাম। আমাদের 47 নম্বর কাউন্টারে যেতে বলা হয়েছিল, সেখানে আমরা পৌঁছে গেলাম। এছাড়াও দেখো ভেতরে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে একটা খেলার পার্ক। তো সেই খেলার পার্কে পাপাই একটু খেলা করে নিচ্ছিল। আর রবিদার কি হয়েছে না হয়েছে, এখানকার ডাক্তার কেমন, এখানকার ব্যবস্থা কেমন, সব কিছু সম্বন্ধে তোমাদের বলবো। কারণ হচ্ছে এখনও আমাদের চিকিৎসা কমপ্লিট হয়নি, তাই পুরোপুরি তোমাদেরকে যেহেতু জানাতে পারবো না, তাই পরের ভিডিওতে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। বাবা এখানে একটু খেলাধুলা করে তারপরে আমরা ডাক্তার দেখিয়ে দেখো বাইরে চলে এসেছি। আর বাইরে এবার আমরা কোথায় থাকছি চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যাব আমাদের রুমের দিকে। আর এখানে দেখো ডান দিকে যে ফুটপাথটা রয়েছে, সেই ফুটপাথ ধরে গেলেই কিন্তু আমরা একদম পৌঁছে যাবো আমাদের হোটেলে। আর আমাদের এক্সট্রা আলাদা কোনো দিকে যেতে হবে না, মানে কত কাছাকাছি রয়েছি, তাই না? তো চলো রুমটা কেমন আর কত কি ভাড়া সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর লোকেশনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো অনেক ফলের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট দাম। আর হাসপাতালের ভেতরেও কিন্তু ডরমেটরি রয়েছে, এছাড়াও রয়েছে গেস্ট হাউস। গেস্ট হাউসে থাকতে গেলে তোমাদের আগে থেকে সব ডকুমেন্টস জমা দিয়ে বলে আসতে হবে এবং প্রতিদিন খোঁজ নিতে হবে, তবে কিন্তু তোমরা রুম পাবে। তো দেখো একটু হেঁটে এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে এই যে ওভারব্রিজটা, এটা আমাদেরকে উঠতে হবে। এর জন্য কিন্তু লিফটও রয়েছে, যারা অসুস্থ তারা লিফটে করে উঠতে পারো। তো এখান থেকে আমরা উঠে পুরো ওভারব্রিজের একদম মাথায় চলে যাব। মাথায় গিয়ে আবার রয়েছে একটা সিঁড়ি, সেই সিঁড়িটা দিয়ে নেমে আসবো, ওখানেও কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। তো এরপর দেখো নেমেই আমরা যে ফুটপাথটা ফার্স্ট পাবো, নেমেই ওই ফুটপাথটা ধরেই আমরা এগিয়ে এসেছি। এখনও কিন্তু আমরা ফুটপাথ থেকে নামিনি, এটা হচ্ছে মাডিওয়ালা বলে, মাডিওয়ালাতে আমরা রয়েছি। এখানে দেখো মারুতিনগরও অনেক সময় অনেকে বলে থাকে। একটু এগিয়ে এসেই এই ফুটপাথটা থেকে এখন নামবো। এটা কিন্তু পুরো বাঙালি এরিয়া, এখানে কিন্তু প্রচুর বাঙালি লোক তোমরা পেয়ে যাবে। আর যেখানে আমরা রয়েছি, আমাদের যেহেতু বেশ কিছুদিন থাকতে হবে, আমরা খুব কম টাকার একটা রুমে রয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তবে রুমটা খুব বেশি ভালো না, তাই তোমাদেরকে আমি রেকমেন্ড করছি না। যারা চাইছো যে একটু কম পয়সায় থাকতে, তারা কিন্তু আসতে পারো। এখানে দেখতে পেলে একটা মাছের মুখ, মাছের মুখ থেকে উল্টো দিকে চলে যেতে হবে, মানে উল্টো দিকে যে গলিটা রয়েছে সেই গলিটা দিয়ে কয়েক সেকেন্ড হেঁটেই হচ্ছে আমাদের এই হোটেলটা। এখানে দেখো একটা মন্দিরও রয়েছে, মন্দিরটা অবধি যেতে হবে না, ডান দিকে এই গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। এখানে 650 টাকা করে রুম, তার সাথে কিন্তু রান্নার গ্যাসেরও তোমাদের প্রয়োজন নেই, এখান থেকে গ্যাস দেওয়া হবে। এবং হাঁড়ি বাসন এখানে কিন্তু অলরেডি প্রত্যেকটা রুমে রাখা থাকে। তো এখানে রান্না খাওয়ার কোনো আলাদা করে চার্জ লাগে না, সব কিছু 650 টাকার মধ্যে। এই দেখো এটা হচ্ছে রান্নার জায়গা, দুটো গ্যাস ওভেন রাখা আছে, যার যেমন ইচ্ছে সময় মতন রান্না করে নেয়। আর এখানে বেড, বিছানাপত্র সব কিছুই দেওয়া আছে, পায়খানা বাথরুম সবেরই অ্যাটাচ ব্যবস্থা রয়েছে। তবে খুব একটা নতুনত্ব নয়, একটু পুরাতন ধরনের রুমগুলো, তাই তোমাদেরকে আমি একদম রেকমেন্ড সেরকমভাবে করছি না যে এখানে আসতেই হবে। তবে যারা কম পয়সা চাইছো তারা আসতে পারো। তো ভিডিওটা যদি উপকারে লাগে তো শেয়ার করে দিও একটু।